দেশে নিয়ন্ত্রণে আসছে হামের প্রকোপ। সরকারের দ্রুত বিশেষ টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মাঠ পর্যায়ে। হটস্পট হিসেবে চিহ্নিত 18টি জেলার 30টি উপজেলার হামের সংক্রমণ এখন প্রায় শূন্যের কোঠায়। অধিকাংশ এলাকায় দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 2 অঙ্কের ঘরে। কয়েক সপ্তাহ আগেও যে এলাকাগুলোতে ছিল হামের আতঙ্ক, সেখানে এখন ফিরেছে স্বস্তি। সরকারের সময় উপযোগী পদক্ষেপের আর বিশেষ টিকাদান ক্যাম্পেইনের কারণে দেশ জুড়ে কমতে শুরু করেছে হাম সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হটস্পট হিসেবে চিহ্নিত উপজেলার পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। গত 5 এপ্রিল থেকে 5 থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য শুরু হয় বিশেষ এই টিকাদান কর্মসূচি। মাঠ পর্যায়ের বিশ্লেষণে দেখা গেছে, টিকা দেওয়ার পর 17 এপ্রিল থেকে সংক্রমণ নাটকীয়ভাবে কমতে শুরু করেছে। বর্তমানে ওইসব এলাকায় নতুন করে আক্রান্ত হওয়ার খবর নেই বললেই চলে। একই রকম ইতিবাচক ফল দেখা যাচ্ছে দেশের 5টি সিটি কর্পোরেশন এলাকাতেও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, আমরা 5 এপ্রিল থেকে হটস্পট এলাকাগুলোতে টিকাদান শুরু করেছিলাম। বর্তমানে সেখানে হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। সারা দেশে এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভ্যাকসিন কার্যকারিতা শরীরে প্রকাশ পেতে কিছুটা সময় লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডক্টর চিরঞ্জিত দাস জানিয়েছেন, ভ্যাকসিন দেওয়ার পর তার কার্যকারিতা দেখাতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। আর এই বৈজ্ঞানিক সত্যির প্রমাণ মিলল মাঠ পর্যায়ে। দেশে বর্তমানে হামে শিশুর মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে টিকাদান কর্মসূচি পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। স্বাস্থ্য অধিদপ্তর আশাবাদী, এই ধারা বজায় থাকলে দ্রুতই হামমুক্ত হবে পুরো দেশ। তবে টিকাদানের এই সুফল ধরে রাখতে এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস।